মায়ের মরদেহ 7 দিন ধরে একা ফ্ল্যাটে পড়েছিল। নিঃসঙ্গতায় একা মারা গেলেন। মৃত্যুর পরও 7 দিন কেউ তার খোঁজ নিল না। লাশ পচে গলে গেছে, পোকায় খেয়েছে। গতকালের ঘটনা মিরপুরে। তার এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের শিক্ষক, মেয়ে ও জামাতাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তবুও ঈদের আনন্দের দিনগুলোতে কেউ একবার ফোন করেনি, কেউ খোঁজ নেয়নি। ওনার বাসার অবস্থা দেখলে মনে হয় দীর্ঘদিন অবহেলায় ছিলেন। কতদিন ঠিকমতো খেতে পারেননি, কত রোগ শোক আর কষ্ট বুকে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তা কল্পনা করতেও কষ্ট হয়। অথচ এই মাই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন সন্তানদের। নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে মমতা আর ত্যাগে তাদের লালন পালন করেছেন, শিক্ষিত করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, সমাজের সম্মানিত অবস্থানে পৌঁছে দিয়েছেন। কিন্তু শেষ বয়সে তার প্রাপ্য হল নিঃসঙ্গতা, অবহেলা আর একাকী মৃত্যু। কি নির্মম পরিণতি! কেউ শেষবারের মতো কোনো সন্তানকে পাশে পেলেন না। তাদের নীরব কান্না আমরা অনেক সময় শুনতে পাই না। আজ যাদের মা বাবা বেঁচে আছেন, একবার ফোন করুন, তাদের গলার স্বর শুনুন, একটু সময় দিন, পাশে বসুন, খোঁজ নিন তারা কেমন আছেন। আজ আমরা ব্যস্ত, কাল হয়তো আমাদের সন্তানেরাও ব্যস্ত থাকবে। তখন যেন আমাদেরও একই পরিণতি না হয়। মা বাবাকে ভুলে যাবেন না, তারা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, সবচেয়ে বড় ঋণ। যাদের মা বাবা বেঁচে আছেন তাদের খোঁজ নিন, সেবা করুন, সম্মান করুন। আজ আপনি যা করবেন আগামী প্রজন্ম সেটাই শিখবে। আমাদের সমাজে যদি এমন কোনো অবহেলিত মা বাবা থেকে থাকেন, অন্তত আগামী প্রজন্ম যেন জানতে পারে এমন শিক্ষিত মানুষদের আমরা অমানুষ বলি।